অপরাধী হয়ে গিয়েছে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, মামলা করে, হামলা করে কাউকে কখনো জমিয়ে রাখা যায় না, ঠিক না? কখনো জমিয়ে রাখা যায় না। একজন মানুষ যখন বিশ্বাসে অজয় হয়, ভাবনায় যখন অপরাজিত হয়, তাকে কখনো হামলা দিয়ে জমিয়ে রাখা যায় না। A man can be desperate, but never be defeated. A man can be desperate, but not defeated. একটা মানুষকে আপনি মেরে চাকরি ফেলতে পারেন, একটা মানুষকে আপনি মিথ্যা মামলা দিতে পারেন, তাকে গুম করতে পারেন, কিন্তু সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, সে যখন বিশ্বাসের আলোকে এগিয়ে চলে, তাকে কখনো দমন করা যায় না, ঠিক না? তাকে দমন করা যায় না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। একটা মানুষ যখন ভাবনায় অপরাজিত হয়, বিশ্বাসে অপরাজিত হয়, সে যখন বিশ্বাসী হয়, সে যখন বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে, সে যখন রক্তকে ঘাম করে সে ধরাতে পারে, তখন সেই ধরামালিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ, ঠিক না যুবক ভাইরা? আসলে ভাই, এই মুহূর্তে দরকার আমাদের কাজে ঝাঁপিয়ে পড়া, ভালো কাজ করা। এই মুহূর্তে আমাদের দরকার, মনে রাখবেন, আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা কেউ অন্যায় জানতে পারে না, তারা কেউ অন্যায় হাজারের জন্য পছন্দ করে না, তারা মানে না কোনো আইন, তারা ভরাডুবি করে ভরাডুবি, তারা করবেও তারা ভিন ভাষমান নয়, ঠিক না? এই জায়গার আমার সম্মানিত যুবক ভাই যারা আছেন, সম্মানিত যশোরবাসী, জেনারেশন যুবক, আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান জানাবো, এই মুহূর্তে দরকার আমাদের কাজে ঝাঁপিয়ে পড়া। নিজের উপরে যে অর্পিত দায়িত্ব, তার যথাযথ পালন করার নামই হচ্ছে আমার স্বদেশ প্রেম। মনে রাখবেন, মানুষ আপনাকে নয়, আপনার পজিশনকে ভালোবাসে, আপনার অবস্থানকে ভালোবাসে, আপনার জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন কিনা সেটার দিকে মূল্যায়ন করি আপনাকে মানুষ ভালোবাসে। এবং একটা চিন্তায় আপনি কোন বংশের হয়েছেন, কত বড় হয়েছেন, কত সুন্দর হয়েছেন, কত টাকা পয়সার মালিক হয়েছেন, লিগালের নেই হয়েছেন, সেন্স হচ্ছে একটা মানুষ আল্লাহর কাছে বন্দায়িত হয়, ইভালুয়েটেড হয় তার তাকওয়ার ভিত্তিতে। আপনি আপনার তাকওয়াকে ঠিক রেখে যখন আপনি বিশ্বাসের আলোকে পরিশ্রম করবেন, তখন আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক না? জীবনের সবচেয়ে বড় বাস্তবতা, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবনে একটা মানুষের দৈনিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। একটা মানুষ যত ভালো কাজ করতে পারে, যত সে প্রোডাক্টিভ কিছু করতে পারে, যত সে কনস্ট্রাকটিভ কোনো কাজ করতে পারে, তার ভিত্তিতেই মানুষ পৃথিবীতে মূল্যায়িত হবে এবং আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন। মনে রাখবেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে উঠবো আমাদের কর্ম অনুযায়ী। আপনি পৃথিবীতে কি কাজ করেছেন, আপনি কি নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করেছেন কিনা, আপনি মানবিক হয়েছেন কিনা, মানুষের কল্যাণে আপনি কাজ করেছেন কিনা, সেটাই আল্লাহর কাছে কর্তব্য বিষয়। আসলে আমরা প্রত্যেকেই আমরা আমাদের হিসাব নিকাশের দিকে যাচ্ছি, কিন্তু আমরা আছি আমাদের উদাসীনতায়, দুনিয়ার ব্যস্ততায়। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে মহাচ্ছন্ন করে রয়েছে। আসলে ভাই, মনে রাখতে হবে, আমি প্রথমে যে কাজটা করার কথা বলেছি, আপনারা যুবক মানুষ, গত 2-3 মাস আগে এই জুলাই আগস্টে আপনারা দেখিয়ে দিয়েছেন যুবকদের রক্ত গরম। তারা যদি কোনো একটা বিষয়ে প্রতিবাদ করতে চায়, তারা যদি সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে চায়, তারা চাইলেই তা সম্ভব। এই যে কত চমৎকার আপনাদের এখন পরিবেশ, কোনো শব্দ নাই, এই পাশেও শব্দ নাই, সাহেব চলে আসছেন, আসতে বলে তারা 2-4 মিনিট লাগবে। আমি আশা করছি আপনারা সুন্দর একটা পরিবেশ দিবেন। যদি সুন্দর একটা পরিবেশ 1 ঘন্টা পর্যন্ত দিতে পারেন, আশা করছি এইটা আপনাদের একটা রেফারেন্স হয়ে থাকবে। আপনারা কি পারবেন?
বংশী ভাই আপনারা জানাচ্ছেন, আপনারা কি নীরব থাকতে পারবেন? থাকতে পারবেন আপনারা? যদি আপনারা সুন্দর পরিবেশ এটা দেখাতে পারেন, এটা যদি মেনটেন করতে পারেন, তাহলে সাহেবকে এখনই আনা হবে। আর যদি আপনারা এখানে গন্ডগোল করেন, তিনি আজকে আরো লিড করবেন। ডিসিশন ইজ ইয়োর্স। আপনারা কি সিদ্ধান্ত নিতে পেরেছেন? একটা সুন্দর পরিবেশ দিতে পারবেন এবং আশা করছি আপনারা পারবেন। ভাই মনে রাখবেন, মির্জা গাজী খুব সুন্দর করে একটা কথা বলেছেন, when a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. যখন আমরা দেখি এই যে ছোট ছোট বিন্দু বিন্দু জল যখন গড়িয়ে পড়ে, বৃষ্টির কণা যখন গড়িয়ে পড়ে, তার সমুদ্রে নদীতে খালে পড়ে একটা বিশাল বড় নদীর সৃষ্টি হয়, সাগরের সৃষ্টি হয়।